গেল দুদিনে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে নতুন করে আরও ৮,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে, যা এখনও চলমান বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, প্রশাসন ও স্থানীয় জনগণের দুর্নীতির কারণে সীমান্তে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকানো যাচ্ছে না। এদিকে আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশি মুক্তি পাওয়াকে সরকারের কূটনৈতিক সফলতা বলে মনে করছেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন ঝুমুর বাড়ি। বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের আরাকান রাজ্যসহ বেশ কিছু এলাকা ইতিমধ্যেই নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। জান্তা সরকার এবং আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। জীবন বাঁচাতে আবারও বাংলাদেশের দিকে ছুটে আসছে রোহিঙ্গারা। বিষয়টিকে উদ্বেগের উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ ব্যাপারে সরকার সতর্ক আছে। আমার কাছে তথ্য আছে যে অ্যাবাউট ৮,০০০ রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়ো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী ২-৩ দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে, এবং এটা যে করে কীভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। এখানে অনেকগুলো ফোর্স কাজ করে। উপদেষ্টা হিসেবে পদ গ্রহণের আগে তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে রোহিঙ্গা প্রত্যাবর্তনের পরামর্শ দিয়েছিলেন। কতটুকু সরকারিভাবে সম্ভব সেটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কাজে আমার কাছ থেকে এ নিয়ে বেশি কমেন্টটা আশা করবেন না এখন, কারণ আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন যেভাবে যে ভাষায় কথা বলতে পেরেছি, এখন আমি যখন কথা বলি তখন কিন্তু আমি প্রতিনিধিত্ব করি পুরো সরকারের। কাজে আমাকে সেই অনুযায়ী সাবধানভাবে কথা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের জেল থেকে সাজাপ্রাপ্ত বাংলাদেশিরা মুক্তি পেয়েছেন। আপাতত তাদের দেশে ফিরতে হলেও পরে আবারও তারা কাজে যোগ দিতে পারবেন। আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে, দেশে ফেরত পাঠাবে না। এমনকি যদি দেশে ফেরত পাঠাতো তবুও এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম। আরো ২-৩টা দেশ আছে, মালদ্বীপে আছে, সৌদি আরবে আছে। বিভিন্ন দেশে বিভিন্ন আইন ভঙ্গের কারণে বাঙালিরা জেলে আছে। আমরা সব ক্ষেত্রেই চেষ্টা করি তাদেরকে মুক্ত করার। এক এক জায়গায় এক এক রকম প্রক্রিয়া। চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।